কেকেআরের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা গম্ভীরকে খেলোয়াড়দের সাথে উদযাপন করতে দেখা গেছে। উদযাপনের মধ্যে তিনি বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সাথে দেখা করার জন্য সময় বের করেছিলেন। ভারতের প্রধান কোচ হিসেবে তার সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানুন। গম্ভীর সম্পর্কে বলা হচ্ছে, রাহুল দ্রাবিড়ের পর দলের পরবর্তী কোচ হওয়ার প্রধান প্রতিযোগী তিনি। ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ জুনে 2024 টি-20 বিশ্বকাপের পর শেষ হবে। দ্রাবিড় এই পদের জন্য পুনরায় আবেদন না করার কারণে বিসিসিআই তার উত্তরসূরি খুঁজতে শুরু করেছে। নতুন কোচ 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত একটি চুক্তি পাবেন। গম্ভীর 2011 সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে 97 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গার সহ অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি কোচ পদের জন্য প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে তারা আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছেন। এরপরে জয় শাহ বলেছিলেন যে বিসিসিআই এমন একজন ভারতীয় কোচকে পছন্দ করে যিনি ঘরোয়া ক্রিকেটের সাথে বেশি পরিচিত। এই অগ্রাধিকারটি গম্ভীরকে কাজের জন্য একটি অনুকূল অবস্থানে রাখে। রবিবার গম্ভীরের সাথে শাহের কথোপকথন জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। চেন্নাইয়ে কেকেআরের জয়ের উদযাপনে বিসিসিআই সচিবকে গম্ভীরকে অভিনন্দন জানাতে, ছবি তুলতে এবং দীর্ঘ কথোপকথন করতে দেখা গেছে। এই অঙ্গভঙ্গিটিকে অনেকেই প্রধান কোচের ভূমিকার জন্য গম্ভীরের প্রার্থিতার সমর্থন হিসেবে দেখেছিলেন। একজন খেলোয়াড় এবং একজন পরামর্শদাতা হিসেবে তার ব্যাপক অভিজ্ঞতা এবং সফল ট্র্যাক রেকর্ডের কারণে প্রধান কোচ হিসেবে গম্ভীরের সম্ভাব্য নিয়োগ অত্যন্ত প্রত্যাশিত। তার কৌশলগত ক্ষমতা এবং ভারতীয় ক্রিকেটারদের বর্তমান প্রজন্মের সাথে পরিচিতি তাকে একটি উচ্চ প্রোফাইল ভূমিকার জন্য একটি শক্তিশালী প্রার্থী করে তোলে।